এ মা বাস বেরিয়ে গেল, যা আমি হাঁপিয়ে গেছি। হেভেনলি লুক লাগছে ডাল লেক। তো এখন একটু জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে তোমার প্রায় 6:30। চেকিং করি আমরা, জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন একটু বেরোবো। তো শ্রীনগরে আজকে ধরো দুপুরবেলা তো প্রচণ্ড রোদ্দুর ছিল, বাট সন্ধ্যে নামার পর হালকা হালকা একটু ঠান্ডা রয়েছে। আর আমাদের রুমটা তো জাস্ট অসাম, রুমের ভিউটাও খুব সুন্দর। বাট এখন আমরা একটু বেরোবো, এই যে সামনে যাব দেখতে, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে বুকমাসিদের ঘর। বুকমাসি এখন রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোবো। এটাও সেম রুম। তবে বুকমাসিদের রুমটা এখানে এখনই গামছা, তোদের এই পর্দাটাও সুন্দর, এই যে কার্টনটা সুন্দর। বুকমাসিদের রুমের ভিউটা বেশি সুন্দর, সেমই, বাট ওদেরটা একটু ফ্রন্টের সাইডে, এটা বেশি সুন্দর এখান থেকে। ঠিক আছে, আমাদের পাশের রুমটাই বুকমাসিদের। চল, রেড বাস বেরিয়ে যাবে। রেড বাস এলো, হ্যাঁ ওটাতেই উঠতে হবে, নাহলে এটা শেষ, আর মানে পাবো না। চল, এই ইয়েটা দেয়নি না? আচ্ছা, এখানে তোদেরও হিটার দিয়েছে, এটা হিটার। আচ্ছা, রাত্রিরে এসে চালালেও হবে, আমরা এখনো চালাইনি। হিটার আর আজকে লাগবে না, বেশ গরম আছে। রাতটা দেখতে হবে। ওই ঝুল্লুটা পরবি না, এটা যে কিনলি, এই যে পরবো না মাথায়, এই এইটা কিনেছে বুকমাসি, এটা কি সফট, আজকেই কিনেছে, ওই যেখানে এ খেলো আপেল জুস সেখান থেকে। তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। হচ্ছে এদের রেস্টুরেন্টও আছে। এ মা বাস বেরিয়ে গেল, যা ও মাই গড! দৌড়তে এসে এই বাসটাতে উঠেছি। এই যে বাসটা বেরিয়েছিল জাস্ট হোটেলের সামনে থেকে। এই বাসটা আমি হাঁপিয়ে গেছি। নিশাদ বার্গ অব্দি যাবে। এটা টুরিস্ট বাস, দেখো এরকম দোতলা বাস, ঠিক আছে? আমরা উপরে দিয়ে চলে এসেছি, মানে তো এটা আর কি একটা সিটি রাইড করবো। বাসটা না যখন রাস্তা দিয়ে যায়, দেখো প্রচুর লোকে এরকম ভাবে হাত দেখিয়ে ওঠে টুরিস্টরা, কারণ এই বাসটাই হচ্ছে টুরিস্টদের জন্য, ঠিক আছে? তোমরা কাশ্মীর আসলে এই ডাল লেকের 11 নম্বর গেটের সামনে থেকে এই বাসটা ছাড়ে, এই বাস ট্যুরটা নেবে ইভিনিংয়ে। হ্যাঁ, এটা ভীষণ ভাল লাগবে, ঠিক আছে? এটা একটা মজা লাগবে। সন্ধ্যাবেলা 6টার দিকে এই বাসটা ছাড়ে, সারাদিনেও ছাড়ে, সেই টাইমটা একটু জেনে নিতে হবে। হ্যাঁ, এটা একটা রুট দিয়ে যায়, আবার সেখানে এসেই নামায়, ঠিক আছে? খুব সুন্দর দেখতে পাবে ভিউটা। দৌড়তে এসে আমি বাসে বসেছি। সেই ছোটবেলায় যেরকম দৌড়ে বাস ধরতাম কলেজ যাওয়ার জন্য, সেই রকম টুরিস্ট বাস। এটা যাবে আবার চলে আসবে, আমাদের এই হোটেলের হিমালয়ের সামনে থেকেই ছাড়ে। ও তো চলো এই বাস থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। ডাল লেক এখন ইভিনিং টাইম, ইভিনিং এ এই বাস রাইডটা নেওয়া যায়। আমার সেটু তাকা, পেছনে তাকা, বল কেমন লাগছে? বিউটিফুল। দোতলা বাসে চড়েছিস, আমি দেখে দাঁড় করালাম, সবাই উঠবো বলে। বাসটা তুই দেখে দাঁড় করলি, সবাই মিলে দৌড় দিয়ে এসে মানে বাসে উঠলাম। আর এই দেখো সন্ধ্যেবেলা আমরা এখন, এটা ডাল লেকের কত নম্বর গেট গো? এটা 10, 11 এইরকম গেটের সামনে রয়েছি। এখানে সব হাউস বোটগুলো রয়েছে। আর এই দেখো, এই হচ্ছে নাজারা, ঠিক আছে? তোমরা জিজ্ঞেস করেছো এই বাসে কত দূর যাবে? সুযোগই পাইনি। এই হচ্ছে ভিউ। এই রোডটা না ভীষণ জ্যাম থাকে, ভীষণ জ্যাম।
দেখো দূর থেকে ডাল লেকের ভিউটা কি দারুণ লাগছে। ওইটা হচ্ছে ফোর্ড, ওপরে কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি জানি না, বাট জাস্ট দারুণ লাগছে। ডাল লেক বরাবর যাচ্ছে বাসটা, আর রাস্তাটা সব কিছু মিলিয়ে দূর থেকে ডাল লেকের ভিউ সবটা মিলিয়ে এত 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 সুন্দর লাগছে যে কাশ্মীরকে যে লোকে বলে জান্নাত, সত্যি তাই, অসাধারণ। উপরে পাহাড়ে ওই যে আলোগুলো জ্বলেছে, দেখো উপরে পাহাড়ে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এখান দিয়ে সব লাইন দিয়ে শিকারাগুলো দাঁড়িয়ে আছে, অনেকগুলো গেট আছে প্রত্যেক, এটা যেমন গেট নাম্বার 20, এখন আমি গেট নাম্বার 20 পেরোলাম। অনেকগুলো গেট আছে, প্রত্যেকটা গেটের সামনে দিয়ে শিকারা চড়ে, শিকারা আর কি রাইড করা যায়। বাট আমার সাজেশন হলো তোমরা সবসময় চেষ্টা করবে গেট নাম্বার 22 মানে 22-4 এগুলোর পর থেকে আর কি শিকারা রাইডটা নিতে। তাহলে না এই যে দেখো লেকটা এখানে অনেক ওয়াইড একটা রেঞ্জ পাবে, মানে পুরো লেকটা দেখতে পাবে এখান দিয়ে শিকারা রাইড নিলে। আর যত তোমরা 1, 2, 3, 4, 5, 6 মানে 10, 12 মানে আপ টু 15-16 অবধি না লেকটা অনেকটা ন্যারো আর অনেক কনজাস্টেড ওই জায়গাটা। তা আমি নিজেও যেমন আজকে গেট নাম্বার 25 থেকে শিকারা রাইড নিয়েছিলাম, ঠিক আছে। তো আমার দারুণ লেগেছিলো, যে কারণে আমি খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম, মানে পুরো ডাল লেকটা দেখতে পেয়েছিলাম। ডাল লেকটা তো বিশাল বড়, বিশাল বড়, জাস্ট দারুণ লাগছে। বাসে চড়ে যেতে ঠান্ডা আছে, সন্ধ্যেবেলা বাসে চড়লে কিন্তু তোমরা মাফলার টাফলার নিয়ে নেবে, কারণ এই রকম কুটখোলা বাসে চড়লে যেটা হয় তোমাদের হাওয়া পাবে আর কি, ঠান্ডা হাওয়া লাগবে। ওই দেখো চাঁদ উঠেছে আজকে, আকাশটা খুব পরিষ্কার ঝলমলে, কি সুন্দর লাগছে। তো এই বাস রাইডটা নেওয়ার পর আজকে আর কিছু না, আমরা ডিনার করবো, দেন আজকের দিন শেষ। ব্যাস এই আবার কালকে সকাল থেকে আমাদের সাইট সিন শুরু হবে শ্রীনগর থেকে। তো এরপরে আমরা শ্রীনগরেই থাকবো, আর এই দেন যা করি তোমাদের সাথে সেগুলো সেরম প্রত্যেকটা দিন শেয়ার করবো আর কি। সুন্দর সাজিয়েছে, সাইডে লাইটগুলো লাগিয়ে কি সুন্দর যে লাগছে, মানে একটা হেভেনলি লুক লাগছে ডাল লেক। আর পাশ দিয়ে আমরা যাচ্ছি, সুন্দর করে সাজানো, ওয়াও, জাস্ট ওয়াও, মানে আই এম স্পিচলেস, মেসমারাইজিং বিউটি, সো নাইস। আমার নিজেকে ব্লেসড মনে হচ্ছে যে ফাইনালি আফটার লং টাইম আমি এই কাশ্মীর ট্রিপটা করতে পেরেছি। আই অ্যাম ইন কাশ্মীর এখন, আর এই ডাল লেকের এই সুন্দর ভিউটা নিতে পারার জন্য আমার নিজেকে ব্লেসড মনে হচ্ছে। তোমরা যারা আমার ভিডিও দেখছো, রিসেন্টলি কেউ কাশ্মীর ট্রিপ করেছো কি না, আর বা আপকামিং কারোর প্ল্যান আছে কি না, আর যদি কেউ ট্রিপ করে থাকো তাহলে এই রকম বাসটাতে কেউ চড়েছো কি না আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো যে তোমাদের কীরকম লেগেছে। তো এই অবধি এলো বাসটা, ঠিক আছে। এখান থেকে এখন ইউটার্ন নিচ্ছে, নিয়ে এগেন আমরা যে রাস্তা থেকে এসেছি ওই রাস্তা দিয়ে আবার আমরা আমাদের হোটেলের সামনে দিয়ে যাবে। আমরা আমাদের হোটেলের সামনে আর কি নেমে যাব, ঠিক আছে। এই দিকটা অন্ধকার একটু, আবার ইউটার্ন নিয়ে সেম রোড দিয়ে ফিরছে, ঠিক আছে। রাস্তাটা একটা সিটি রাইড হয়ে যায়। এটা দিনের বেলাতেও এই বাসটা চলে, সারাদিনে অনেকবারই চলে। এটা জাস্ট ফর ট্যুরিস্টদের জন্য এই ডাল লেকের সামনে দিয়ে একটা ট্রিপ দেয় আর কি। তো এটা সকালবেলাও চাইলে কেউ চড়তে পারো আর কি। আমাদের হোটেলের পাশেই একটা পাঞ্জাবি হোটেল আছে, ওইটাতে এসেছি শ্রীনগরে। আমরা
নিয়েছি হচ্ছে এটা কি জানো, চিকেন দো পেঁয়াজা আর রুটি। এটা আমরা ডিনার করবো। এতক্ষণ দোকানে ঘুরছিলাম, বাস রাইডের পর একটু টুকটাক স্ট্রিট শপিং করেছি, ঠিক আছে। এখন আর কি ডিনারের জন্য এসেছি এখানে, আর তার জন্য হচ্ছে চিকেন দো পেঁয়াজা আর এই যে এরকম রুটি, ঠিক আছে। তো ডিনার করে আজকের দিনটা হয়ে যাবে শেষ, ঠিক আছে। ডিনারের সাথে ব্লগটাও আমি এন্ড করব। তো আবার একটা নতুন ব্লগের সাথে কালকে স্টার্ট করব, তোমাদের সাথে শেয়ার করব কালকের দিনটা কিরম কাটাই, ঠিক আছে। চলো, টিল দ্যাট, টেক কেয়ার, টাটা। আমি একটু গ্রেভি দাও, ঠিক আছে। তো ওখানে অ্যাকচুয়ালি আমি কোথায় ইয়ে করেছি সেটা হচ্ছে দিল্লি জায়কা বলে, জাস্ট হিমালয়ের পাশেই আমাদের একটা রেস্টুরেন্ট ছিল দিল্লি জায়কা, ওখানে আমরা ডিনার করেছি। এবার ওখানে না ডেজার্ট আইটেম সব শেষ হয়ে গেছিলো, তাই কারণে আমরা আবার ঠিক তার পাশেই পাঞ্জাবি হাভেলি বলে একটা রেস্টুরেন্টে এসেছি, মানে এখানে আর কি লস্যি খেতে। এখন কটা বাজে রে বুকমাসি? কটা বাজে দাদা? হ্যাঁ বল। রাত্রি 10টায় শ্রীনগরে তোমাদের ঘরে যাচ্ছি, গল্প করবো তোদের ঘরে গিয়ে। এখন আমাদের রোজ রাত্রি অলমোস্ট 11:30 12টা অব্দি গল্প হচ্ছে, তারপর আমরা 12টা অব্দি গল্প হচ্ছে, তারপর আমরা শুচ্ছি, ঘুমাচ্ছি। তো আমরা এখন এসেছি লস্যি খেতে, লস্যি খেতে ইচ্ছে হলো তাই জন্য। তো এই শ্রীনগর এখন এত মানে এখানে এত দোকানপাট এত উন্নত না যে কি বলবো। হ্যাঁ মানে দারুণ, জাস্ট চুটিয়ে মজা করছি। আমার পেছনে ডাল লেক, আর আমাদের হোটেল যেটা হিমালয়ে রয়েছি, মানে এক্সিলেন্ট। লোকেশনটা নিয়ে তো কোনো কথা হবে না, হোটেলটা অনেক বড় হোটেল, দেখেছি প্রচুর রুম, এটা গভর্নমেন্টের হোটেল, আর মোটামুটি ভালো ঠিকঠাক স্ট্যান্ডার্ড রুম, ঠিক আছে। তো এই আর কি, দেখি এবার লস্যিটা আসুক। একটু দিয়ে একটু খাও, বললাম আমি তো খাবো। তো এই হলো লস্যি, এটা খেয়ে আছে ডিনার শেষ হবে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, এখন বাজে 10:15। তো এই দেখো আমাদের হোটেলটা কি সুন্দর সাজিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, মানে ইভিনিংয়ে আলো টালোর জন্য। এইটা হচ্ছে হোটেল হিমাল। এই আমাদের রুমটা কোনটা রে বলতে পারবি? এই সেকেন্ড ফ্লোরে, ওই যে লাল পতাকাটা, ওইটা। গামছা মেলাটা হচ্ছে বুকোমাসিসের রুম, সেই গামছা মেলা হচ্ছে আমার শশাঙ্ক মেসো, ঠিক আছে। ওইদিকে আমাদের গাড়ি পার্কিং রয়েছে, আর এই হচ্ছে হোটেলটা। ওকে, তো আমরা এখন এসে গেছি। তো এই তো আজকের দিন এখানেই শেষ, চলো ব্লগটা এখানে এন্ড করছি। হ্যাঁ, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার।